এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো সেটা তোমরাই জানাও। ফাইনালি আজ হচ্ছে সেই দিন যেদিন তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে মার্কেট প্লেসে। আমরা যাচ্ছি মার্কেটে ঈদ শপিং করতে। তো কোথায় যাচ্ছি, কখন যাচ্ছি, কি কি কিনলাম সব কিছু এই ব্লগে দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। হেই এভরিওয়ান, লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে বিকাল 4:30। ফাইনালি তোমাদের দাদাভাইয়ের সময় হয়েছে আমাকে বাজার করতে নিয়ে যাওয়ার। আজ হচ্ছে শনিবার আর এখন আমরা যাচ্ছি। তো অনেক দিন ধরে আমরা যাবো ভাবছি, বাট তোমাদের দাদাভাই ব্যস্ত থাকার কারণে আমরা যেতে পারিনি। আর অ্যাকচুয়াল বাজার করলে তো করা হয়ে যেত, ধরো আমরা যেখানে থাকি মানে পান্ডুয়াতে, ওখান থেকে করতেই পারতাম, কিন্তু পান্ডুয়া থেকে না আমার বাজার করার ইচ্ছা নেই। আমি যখন গ্রামে থাকতাম আমাদের ওখান থেকে কালনাটা খুব বেশি কাছে হতো, তো আমি সবসময় কালনা থেকে শপিং করতাম। তো বিয়ের পরে না সেই ইচ্ছাটা আমার এখনও রয়ে গেছে, মানে আমার মনে হয় যেন কালনার জামা কাপড় আমার বেশি ভালো লাগে, এরকম একটা ফিলিং আমার মধ্যে আছে। তো তোমাদের দাদাভাইকে আমি বলছি যে না, আমি পান্ডুয়া থেকে কিছু কিনবো না, তুমি আমাকে কালনাতে নিয়ে চলো। তার আগে আমরা একবার প্ল্যান করেছিলাম আমরা কাছড়াপাড়া যাবো, কিন্তু সময়ের জন্য আমাদের কাছড়াপাড়া যাওয়া হলো না, তো কালনায় ভরসা। তো আমরা এখন যাচ্ছি শপিংয়ের উদ্দেশ্যে, যাচ্ছি হচ্ছে কালনায়। আমরা বাইকে যাব আর বেলা করে বেরিয়েছি, যেহেতু আমাদের হাতে অনেকটা সময় আছে, আমাদের তাড়াহুড়ো নেই যে রাত হয়ে যাবে এসে রান্নাবান্না করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো আমি রেডি হয়ে নিয়েছি, প্রচুর ঘামছি, আমার মুখ দেখে তোমরা বুঝতে পারছো এত গরম হচ্ছে যে কি বলবো। তো যাই হোক, চলো আবার নিচে গিয়ে কথা বলবো। এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে। এখন ঘরে লক টক করে যেতে হবে, কারণ আবার শুনছি নাকি বৃষ্টি হবে, আর আমরা কোথাও গেলেই বৃষ্টি শুরু হয়ে যায়। তো ঘর একদম লক করে ঠিকঠাক করে যাব। চলো আগে বেরো। আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি দুজন, ব্ল্যাক আর রেড। আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই একদম ক্যামেরা দেখলে সিরিয়াস মুড হয়ে যায়। তো যাই হোক, আমরা দুজন এখন বেরোচ্ছি। তোমাদের দাদাভাই এখন যাচ্ছে বাইক আনতে। তো চলো যাও, বাইক নিয়ে এসো। আর আমাকে এখন লক টক করে তারপর আমাদেরকে এখন গাড়ি কাগজ দেখাতে হবে। আমরা এখন দাঁড়িয়ে আছি একটা জায়গায়। এই যে তোমাদের দাদাভাই এখানে গাড়ির কাগজ দেখাচ্ছে। ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে, এখানে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ফাইনালি আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে চলে এসেছি। এই জায়গাটা আমাদের অনেক পরিচিত, আমরা বিয়ের আগে অনেকবার এই সমস্ত জায়গায় যাতায়াত করেছি, সারা জীবনই করব, কারণ আমাদের বাড়ির হচ্ছে মাঝখানে এই রাস্তাটা। আমাদের বাড়ি যেতে গেলে এই রাস্তাটা পাড়ি আমাদেরকে দিতেই হবে। আর এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই বিয়ের আগে অনেকবার ডেটে যেতাম। ওখানে যে সমস্ত রেস্টুরেন্ট আছে, যে সমস্ত মন্দির আছে, মানে ওখানে 108 শিব মন্দির আছে, এখানে আমরা অনেকবার ঘুরতে গেছি। আর কোনো কিছু কেনাকাটার থাকলে তোমাদের দাদাভাই ওখান থেকে আমাকে গিফট দিত। আর কালনা আমরা ঢুকে গেছি, সামনে যে বড় বিল্ডিংটা দেখছো বিশাল মেগামার্ট, ওটারই টপ ফ্লোরে আছে রাজদর্পণ ব্যাংকোয়েট হল। গত 2 বছর আগে আমাদের ওই ব্যাংকোয়েট হলে ভীষণ জাঁকজমকভাবে বিবাহ হয়েছিল। তো এই জায়গাটার সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত, এখানে গেলে আমরা ভীষণ নস্টালজিক হয়ে পড়ি। আর পাশাপাশি এই জায়গাটা আমাদের খুবই পরিচিত জায়গা। আর তারপর আমরা যাচ্ছি কালনা কলেজের সামনে দিয়ে। আমার প্রাইমারি পরীক্ষার সিট পড়েছিল কালনা কলেজে। আমাদের গ্রামের ম্যাক্সিমাম ছেলেমেয়ে কালনা কলেজে কিন্তু পড়ে, যেহেতু আমাদের ওখান থেকে যাতায়াতটা এখানে খুবই সুবিধাজনক। এখন তোমাদের দাদাভাই গাড়ি রাখছি, আমরা যাবো পিছনের এই দোকানটায়। ভালো ভিড় আছে, কিন্তু আসলে সময়টা অনেকটা হয়ে গেছে, তো ওই জন্য এতটা ভিড়। তোমাদের দাদাভাইয়ের গাড়ি রাখা হোক, তারপর আমরা ঢুকি। এবার ঢুকি।
আর আজকে যে আমি কুর্তিটা পরে আছি, এই কুর্তিটাও কিন্তু এই দোকান থেকেই কেনা। এই কুর্তিটা আমার মা আমাকে কিনে দিয়েছিল আজ থেকে প্রায় 7-8 বছর আগে। তখন এই কুর্তিটার দাম নিয়েছিল 1000 টাকা। বিশ্বাস করবে না, অ্যাজ ইট ইজ আছে, না এক ফোঁটা রং উঠেছে বা কিছু। আর মাঝখানে আমি যখন একটু হেলদি হয়ে গেছিলাম, এটা আমার গায়ে হতো না, বাট কাল আমি ট্রাই করে দেখলাম এটা আমার গায়ে খুব সুন্দর হচ্ছে। তো যাই হোক, এই কুর্তিটা পরেই বেরিয়ে গেছি। আর এই যে আমি চলে গেছি কুর্তির সেকশানে, প্রচুর কালেকশন, তো আমি দেখতেই থাকছি। আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তো পরের ব্লগে অবশ্যই দেখাবো। এই ব্লগে দেখালে ওটা বড় হয়ে যাবে। এখানে প্রচুর সুন্দর সুন্দর কালেকশন, মানে একদম আধুনিক যে কালেকশনগুলো আমরা অনলাইন দেখি, এখানে সেগুলোই পাওয়া যাচ্ছে। তো কোনটা ছেড়ে কোনটা নেব এইভাবেই ভাবনা চিন্তা চলছিল। কয়েকটা আমি গায়ে ধরেও দেখছিলাম, ট্রায়াল দেওয়ারও ব্যবস্থা ছিল, মানে যেগুলো থাকে আর কি। বাট আমি আর ট্রায়াল দিইনি, কেননা আমি যে সাইজ নিচ্ছি জাস্ট একটু অল্টার করালেই আমার হয়ে যাবে। তো দেখো, আমি এগুলো সব গায়ে দিয়ে দেখছি যে কোনটা আমার ঠিকঠাক থাকে। তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি। ফাইনালি আমি চুজ করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি নিচে। নিচে আর একটু কিছু দেখাশোনার আছে, এগুলো দেখে তারপর আর যদি কিছু এখান থেকে নেওয়ার থেকে তো নেব, না হলে অন্য দোকানে যাব। আমরা এখন যাচ্ছি হচ্ছে আরেকটা দোকানে, ওখানে গিয়ে আমাদের আরও কিছু দেখার আছে, ওখান থেকে আরও কিছু নেব। দোকানে চলে এলাম। এই দোকানটা রিসেন্টলি মানে স্টার্ট হয়েছে, এখনও বোধহয় 1 বছর হয়নি, বা হার্ডলি ওই 1 বছর হচ্ছে। তো একবার গিয়েছি যখন, একবার দেখবো না তা তো হয় না। শুনেছি খুব ভালো রিভিউ আছে, তো ঘুরে দেখছি। আর প্রচুর কালেকশন। এখানেও আমি শাড়ি দেখছিলাম, এখানেও আমি অনেক শাড়ি দেখেছি, ভীষণ সুন্দর সুন্দর শাড়িও দেখিয়েছে। তো আমি নিয়েওছি কয়েকটা শাড়ি, সেগুলো সবই পরে আস্তে আস্তে শেয়ার করব। অ্যাকচুয়াল সবার জিনিসটা তো সবসময় শেয়ার করা যায় না, আমার নিজেরটা আমি যতটা ভালো করে শেয়ার করতে পারবো। আমি গিফট পারপাসের আইটেমগুলো হয়তো অতটা হলেও দেখাতে পারবো না, খুব কাছের মানুষের ছাড়া। তো দেখো, এই ইয়েলো শাড়িটা আমার এত পছন্দ হয়েছিল না, এটা একজন মানে মডেলকে পরানো ছিল। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কী শাড়ি। এরকম আমরা অনেক শাড়ি দেখেছি, বেডশিট দেখেছি, সবটা আমি ক্যাপচার করতে পারিনি, যেটুকু পেরেছি করেছি। আর এখানকার ব্যবহারও ভীষণ ভালো, আমার খুব ভালো লেগেছে। তো যাই হোক, এই সুন্দর হলুদ শাড়িটা আমার মন কেড়ে নিয়েছে। কালারটা এত সুন্দর, হলুদের শাড়ি মনে হচ্ছে। সামনে তো আমাদের অনেক বিয়েবাড়ি আসছে, তখন এরকম একটা হলুদ শাড়ি আমি ভেবেছি অবশ্যই আমি নেব, কেননা আমার হলুদের শাড়ি তো ঢাকায় ট্র্যাডিশনাল, বাট অনেক বিয়েবাড়ি আছে পরপর। ওই বিয়েবাড়িতে এরকম একটা হলুদ যদি নাই পরি, তো সাজগোজটা ঠিক জমবে না। তাই এখন থেকেই কিন্তু ঠিক করে আছি যে ওটা পরবো। চলো, এখানেও আমাদের কাজ মিটে গেছে, এবার চলে যাচ্ছি। খুব তাড়াতাড়ি কাজ হয়ে গেছে। অ্যাকচুয়াল আমি বাজারে এলে আমার কোনো রকম দেরি কিছু হয় না, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিই। তো দাদাভাইয়ের সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, আমি এখন নিচে যাচ্ছি হেঁটে হেঁটে। দোকানটা আমার ভীষণ পছন্দ হলো, আবার আমি পরেও আসবো অবশ্যই। হেভি কালেকশন। আর আমার বিজনেস আইডিয়াও আমি কিন্তু পেয়ে গেছি, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি স্টার্ট করব। মন থেকে কিছু চাইলে সেটা খুব তাড়াতাড়ি হয়। আমার ভীষণ পছন্দ হয়েছে সব কিছু, একদম আমাদের বাজেটের মধ্যে সব কিছু হয়ে গেছে, আর খুব পছন্দসই জিনিসও হয়েছে। এখানে তোমাদের দাদাভাই হাঁটছে, এখানে আমি হাঁটছি। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা যাবো। ঠিক আছে, আমরা এখন মানে যাচ্ছি বাড়ির দিকে। এবার আমরা একটু বাজার করার আছে, চলো স্মার্ট পয়েন্টে গিয়ে আমরা তেল ফেলগুলো নিয়ে নিই। এই সামনে স্মার্ট পয়েন্টের সামনে দিয়েই তো আমরা যাবো, ঠিক আছে? স্মার্ট পয়েন্টে গিয়ে আমাদের কিছু মানে গ্রসারি নেওয়ার আছে, ওটা নেবো, তারপর আমরা বাড়ি যাবো। আমরা এখন এসেছি স্মার্ট পয়েন্টে, এখন আমাদের গ্রসারি নেওয়ার আছে, মানে মেনলি আমরা তেল নেব, সাদা তেল, সর্ষের তেল, এগুলো নিয়ে তারপর আমরা বাড়ি যাবো। কারণ এখানে সামনে পড়েছে, এটা এখান থেকে কিনে নিই একটা। একটু জুতো খুলে যাচ্ছে, একটা চট করে কিনে নিয়ে চলে যাই। এই যে তোমাদের দাদারা পিছনে আসছে। চলো, আমি ঢুকে গেছি, দেখি অয়েল কোথায়। হয়ে গেছে, অল্প কয়েকটা জিনিস ছিল, তোমাদের দাদাভাই বিল করিয়ে নিচ্ছে। হয়ে গেছে কেনাকাটা। আমি এখন এই একটা রসমালাই নিয়ে নিয়েছি, এটা এখন খেতে খেতে যাবো। এমনিতেও খিদে পেয়েছে, আবার ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে। তোমাদের দাদাভাই ঠান্ডা খাবে না, এটাই আমি খাবো। তো চলো এখন গাড়িতে উঠে যাই। চলো, হবে না তাহলে কি আমি হাতে নিয়ে বসবো নাকি? ঠিক আছে, তার আগে উঠে পড়ি। ঠিক আছে, আগে উঠে যাই। আর এখন আর কথা হবে না, আবার বাড়ি গিয়ে। বাড়ির কাছাকাছি চলে এসেছি, কালকের জন্য একটু চিকেন নেওয়ার আছে,
তোমাদের দাদাভাই চিকেন নিয়ে নিচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি, নাহলে কালকে সকালবেলাতেই আবার বাজারে আসতে হবে, আর আজকে রাতেও মানে রান্নাবান্না করব। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর ভালোবাসা দিয়ে সাথে থেকো।